করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষা খাত। ৮ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ডিসেম্বর এলেই ভর্তির তোড়জোড় শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। এবার সেই প্রক্রিয়া নিয়ে অন্ধকারে ছিল সব পক্ষ। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সে জট কাটালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানালেন ৩টি বিকল্প থেকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সব শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা ৪০ ভাগ থেকে বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আর প্রতি ক্লাস্টার থেকে পছন্দের ৫টি পর্যন্ত স্কুলের কথা উল্লেখ করতে পারবেন শিক্ষার্থীরা। ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান মন্ত্রী। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়। ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। এক অর্থে বাধ্য হয়েই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভর্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। সেটির যদি প্রমাণ আমরা পাই তাহলে আমরা আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব। সংবাদ সম্মেলনে উঠে আসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও। মন্ত্রী জানালেন, আসছে বছর পেছাতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা। অন্ততপক্ষে ৩ মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি ২-১ মাস পিছিয়ে যাবে। এদিকে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একসাথে যে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হচ্ছে না, এতে মনে করি এটা ভালো হবে। 50% কোটা করা হয়েছে, এতে স্কুলের আশেপাশে যারা আছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিষয়টি সঠিক আছে বলে মনে করি। মন্ত্রী জানান, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারি পৌঁছে যাবে বই। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।